ভোগান্তি ভাই, সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে টিকিট পাওয়াটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। এটা খুব টাফ ছিল, পাওয়া যায় না। মোবাইল নিয়ে বসে থাকলেও চেষ্টা করে হয় না। তাছাড়া এমনি সার্বিক দিক দিয়ে ট্রেনগুলো টাইমলি যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ দিক। নিরাপত্তা আলহামদুলিল্লাহ দেখলাম, ট্রেনের স্টেশনের সামনেই যথেষ্ট পরিমাণ সিকিউরিটি গার্ড আছে, ওনারা হেল্প করতেছে। অন্যান্য ভলান্টিয়াররাও দেখলাম, বিভিন্ন তথ্য বা জিজ্ঞাসা করলে ওনারা যথেষ্ট হেল্প করছে, এটাও ভালো। না, আগে তো ভোগান্তি তো আরও বেশি ছিল। এটা বাস জার্নিও ছিল, ট্রেন জার্নিও তো মোটামুটি ভালো ভোগান্তি থাকতো, শিডিউল মেনটেন হতো না। তো এবার শিডিউলটা মেনটেন হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। আমি যাব চাঁপাইনবাবগঞ্জ, এটা তো সবসময় আনন্দের একটা বিষয়, এই যে ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা হবে, পুরো 1 বছর পর যাচ্ছে। এটা নিঃসন্দেহে আনন্দের, এটা বলে প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, পরিবেশগুলো মোটামুটি ভালোই আছে, যানজট প্রচুর। অনেক কিছুর মধ্যে যে বুঝতে পারছি আমরা ঈদের আনন্দটা অনেক বেশি। অনেক দিন পর ঈদে বাড়িতে যাওয়া হচ্ছে, সবাইকে ঈদ মোবারক। পরিবার পরিজন নিয়ে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করার আনন্দ অন্যরকম। অনেক আনন্দ হচ্ছে। ঈদের আনন্দ তো বলার মতো না, যেটা মনে করেন আপনার বলে বোঝানো যাবে না। ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করে মাঠ করা, ঘুরতে যাওয়া, অনেক ধরনের আনন্দ আছে। বাড়িতে আত্মীয় স্বজন আছে, ঢাকাতে তো তেমন কিছু নেই। গ্রামের পরিবেশ মনোমুগ্ধকর, ওইদিকের আবহাওয়া অনেক সুন্দর। প্লাস অনেক পরিচিত লোক আসে, যাদেরকে ঈদ ছাড়া দেখা যায় না বা বোঝা যায় না তারা কোথায় আছে, কেমন আছে। ঈদের সময় সবার সাথে দেখা সাক্ষাৎ হলে মনটা পরিষ্কার হয় এবং মন ভালো থাকে। টিকিট কাটতে ভোগান্তি হয়েছে বলতে প্রচুর যানজটের কারণে অল্প একটু কষ্ট হয়েছে। তারপরেও বাড়িতে যাওয়ার আনন্দের জন্য এই কষ্ট তেমন কিছুই না। আমরা এরকম কোনো কিছু পাই নাই, আমরা টিকিট কাটতে আসছি, টিকিট পাইছি, তাই অনেক আনন্দের বিষয়। প্রতি ঈদে বাড়িতে যাওয়া হয় পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য, এটা তো আনন্দের।